আজকে আমরা অ্যানথ্রাক্স প্রতিরোধের সেই জরুরি কাজগুলো সম্পর্কেই জেনে নিই, যা আমাদের সবাইকে সুরক্ষিত রাখতে পারে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো আক্রান্ত বা মৃত পশু থেকে দূরে থাকা, মানে সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলা। এরপর আসি 2 নম্বর পয়েন্টে। কোনো অসুস্থ পশুকে জবাই করা যাবে না এবং এর মাংস তো খাওয়াই যাবে না। 3 নম্বর, আর আমার মতে সবচেয়ে কার্যকর উপায়টা হলো ভ্যাকসিন, মানে টিকা দেওয়া। গবাদি পশুকে যদি নিয়ম করে অ্যানথ্রাক্সে টিকা দেওয়া হয়, তাহলে তো রোগের মূল উৎসটাই বন্ধ হয়ে গেল। 4 নম্বর করণীয়টা আমাদের খাবার টেবিলের সাথে জড়িত। দেখুন, কাঁচা বা ঠিকমতো রান্না না হওয়া মাংসে অ্যানথ্রাক্সের জীবাণু বেঁচে থাকতে পারে, আর এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। বেশি তাপে এই জীবাণুটা মরে যায়। তার মানে মাংসটা যদি সব সময় ভালোভাবে, মানে পুরোপুরি রান্না করে খাওয়া হয়, তাহলে আর কোনো ভয়ই থাকে না, একদম নিরাপদ। আর সব শেষে 5 নম্বর পয়েন্ট, ব্যক্তিগত সুরক্ষা। যেমন ধরুন, পশুদের দেখাশোনা করার সময় হাতে গ্লাভস পরা বা কাজ শেষে সাবান দিয়ে খুব ভালোভাবে হাত ধুয়ে ফেলা। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু জীবাণু সংক্রমণের বিরুদ্ধে একটা দারুণ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে।